আরে শালা কি পাগল নাকি? বলতেও পারে। হ্যাঁ স্যার, যারা দেশ রক্ষার জন্য, দেশের মানুষকে রক্ষার জন্য সামরিক বাহিনীতে কাজ করে তারা পাগলই হয়। তাদের লক্ষ্য থাকে একটাই, শত্রুকে ধ্বংস করা। কি বাজি বকছো? যদিও আগুনকে খুন করে ফেলতো? আমরা জানতাম আগুনকে মারার জন্য নজরুল এখানে আসবেই, তাই আগে আগুনকে নিরাপদ জায়গায় সরিয়ে দিয়েছি। গুড গুড। আগুন এখন কোথায়? মানসিক হাসপাতালে। মানসিক হাসপাতাল। কাজল। স্যার, একে যা বলবেন উত্তর একটাই, কাজল কাজল কাজল। ওর কাজল রোগ হয়েছে। সুন্দর, কাজল ওর স্ত্রীর নাম, যাকে ও প্রচন্ড ভালোবাসে, কিন্তু এখন কাজল আর এই পৃথিবীতে নেই। আমি কি দেখতে ওর স্ত্রী মতো নাকি? আমাকে দেখলেই কাজল কাজল বলে। তা আগুন, এখন তুমি কেমন বোধ করছো? কাজল আসবে, কাজল অবশ্যই আসবে। তুমি যেভাবে ওকে মন থেকে ভালোবাসো, তোমাকে ছেড়ে কাজল কোথাও একা থাকতে পারে না। আসবে, কাজল অবশ্যই আসবে, আসতে ওকে হবেই। আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি মিশা, তুই এবারের ইজ্জত নষ্ট করিস না। আমার কাজলের জায়গায় একটা বাইজি পাড়ার মেয়ে আসবে, এ আমি কখনোই মেনে নিতে পারবো না। দাদিমা, ওকে দেখে তুমি বুঝতেই পারবে না যে ও তোমার নিজের কাজল না, ওর নাম বিজলি। তবে ওকে তুমি কাজল নামেই ডাকবে। আমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি জানি আমার কাজলের মতো দেখতে কেউ নেই, থাকতে পারে না। কত সুন্দর দালান। চলো চলো। দাদি আছে আছে, দেখো। কি বড় ভাই, কেমন দেখতেছেন? আচ্ছা, তো হ্যাঁ ডিউটি করার লেগে। গুড মর্নিং স্যার। মানে আমার পছন্দ হয়েছে। এই মেয়ে, আর সামনে আসবি না, ওখানেই দাঁড়া। আমি আগেই বলেছি আমার কাজলের জায়গায় আমি আর কাউকে বসাতে পারবো না, আমার এই মনে। দাদি প্লিজ, তুমি কিছু মনে করো না, আশা করি সব ঠিক হয়ে যাবে। না, কিছু মনে লই নেই, তাই বুড়িরে সাবধান করে দিন। আমার পিছনে লাগলে কিন্তু খবর করে দিব, কয়েকটা ছিল লবণ লাগাই দিব। সলাই পলাই গেছে। মামু, এখন কি করবো? কি আর করুন, আগুন পরিচালক খাইছে খুঁজে বের করুন, ওর শরীর থেকে হাড্ডি মাংস আলাদা করুন, তারপর এই ঢাকা শহরের মুখে জুতা মাইরা গ্রামে চলে যাবো। লাগে মামু, অনেক ক্লান্ত হয়ে গেছি, চলো পার্কে একটু বিশ্রাম করি। চল।